বেগুন পছন্দ করেন না এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না। বেগুন যেরকম করে রান্না করা হোক না কেন এর স্বাদ যেন বেড়েই চলে যায়। দর্শক, আমি আপনাদেরকে আজকে এই বেগুন দিয়ে একটি ইউনিক রেসিপি করে দেখাবো, যেখানে আমি স্টাফিং হিসেবে ইউজ করেছি ইলিশ মাছের ডিম। তাহলে চলুন দেখে নেওয়া যাক বেগুনের এই ইউনিক রেসিপিটির উপকরণগুলো এক নজরে। আমি এখানে নিয়েছি 2টি ইলিশ মাছের ডিম, নিয়েছি 4টি ছোট পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, যত চিকন করে কাটা যায় ততই ভালো। নিয়েছি 4-5টি কাঁচামরিচ, এটাও আমি খুব কুচি করে কেটে নিয়েছি। 1/4 টিস্পুন জিরা গুঁড়া, 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, আর নিয়েছি স্বাদ মতো লবণ। এরপর দেখে নেওয়া যাক বেগুনের প্রিপারেশন। এখানে আমি 3টি মাঝারি সাইজের বেগুন নিয়েছি, আর নিয়েছি 1/4 টিস্পুন হলুদ, মরিচ এবং স্বাদ মতো লবণ, যেটা আমি একটু পানি দিয়ে মাখিয়ে বেগুনের গায়ে মাখিয়ে দিব। তাহলে চলুন দেখে নেই কিভাবে বেগুন প্রিপেয়ার করি আমি। একটি ছুরির সাহায্যে বেগুনের এপাশ ওপাশ কেটে নিতে হবে। খুব সাবধানে কাটতে হবে যেন এবড়ো থেবড়ো না হয়। 2 পাশ খুব সুন্দর করে কেটে নিয়ে বেগুন ঠিক মাঝখান থেকে 2 ভাগ করে নিতে হবে, এবং মনে রাখতে হবে বেগুনের 2 পাশ যেন একদম সমান থাকে, যাতে করে যখন এটা ফ্রাই প্যানে বসানো হবে তখন এটা ইভেনলি বসে থাকে বা সমানভাবে বসে থাকে, কোনো উঁচু নিচু না হয়। কেটে নিলাম 1 পিস, আমি বাকিগুলোও ঠিক এরকম করে কেটে নিব। কেটে নেওয়ার পরে চলে যাচ্ছি নেক্সট প্রসেসিংয়ে। আমার সবগুলো কাটা শেষ হয়ে গেছে। বেগুন কেটে নেওয়ার পরে আমি প্রত্যেকটি বেগুনের পিস থেকে পাতলা করে একটি স্লাইস আবার কেটে নিয়েছি। এটা একটা ট্রিক। এই স্লাইস দিয়ে আমি কি করব, ভিডিওটি আপনারা পুরোপুরি দেখেন, তাহলেই বুঝতে পারবেন। একটি ছোট ছুরির সাহায্যে বেগুনের ঠিক মাঝখান থেকে মাংস উঠিয়ে নিতে হবে, এবং বেগুন যেন কমপক্ষে 1 সেন্টিমিটার থেকে একটু বেশি বা 1 সেন্টিমিটারের মতো মোটা থাকে, পুরো দেয়ালটা সেদিকে খেয়াল রাখতে হবে, এবং সম্পূর্ণ গর্ত করা যাবে না বেগুনের গায়ে। নিচে দিয়ে কমপক্ষে 1 সেন্টিমিটারের বেশি রেখে দিতে হবে, এখানে কোনো ছিদ্র করা যাবে না, তাহলে স্টাফিং বের হয়ে যাবে। কেটে নিলাম 1 পিস, আমি এরকম করে বাকিগুলোও কেটে নিব। সবগুলো কাটা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দর্শক। এরপর আমি যেটা করব, এই যে এখানে বেগুনের ভিতর থেকে যে মাংসটুকু বের করে রেখেছি, সেটা দিয়েও একটা মজার খাবার রান্না করা যায়, যেটা আমি করেছি এবং যেটা নিয়ে খুব শীঘ্রই আপনারা একটা ভিডিও পেয়ে যাবেন। অসাধারণ আমার এই রেসিপিটি, চোখ রাখুন আমার চ্যানেলে। চলে যাচ্ছি ডিম প্রিপারেশনে। আমি সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মেখে ইলিশের ডিমের গায়ে মিশিয়ে নিব। এই মিশ্রণটা আমি আগে তৈরি করে নিই, এর কারণ যদি এই মিশ্রণটা আগে তৈরি করা হয় তাহলে পেঁয়াজ থেকে পানি বের হতে শুরু করে। ঠিক যে মুহূর্তে আমি চুলায় বেগুন দিয়ে দিব, সেই মুহূর্তে এই স্টাফিংটি তৈরি করে নিতে হবে। এখানে যে আমি বাটির মধ্যে লবণ, হলুদ আর মরিচ রেখেছিলাম, তার সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এবং এই মিশ্রণটি আমি এখন সবগুলো বেগুনের পিসে সুন্দর করে মাখিয়ে নিব, এপাশ ওপাশ, উপর নিচ এবং ভেতরে সহ সবগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। বেগুনের গায়ে হলুদ, মরিচ, লবণ আগে মাখানো যাবে না, তাহলে বেগুন থেকে পানি বের হতে শুরু করবে। চলে গেলাম চুলায় অলরেডি তাওয়া বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়েছি, তাওয়া না, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম বেগুনের পিসগুলো, আমি অলরেডি 2 পিস ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি ইলিশ ডিমের যে স্টাফিংটা আমি তৈরি করে রেখেছিলাম সেটি। খুব সুন্দর করে ইভেনলি স্টাফিংটুকু দিয়ে দিতে হবে। দিয়ে পাতলা করে স্লাইস করে কেটে রাখা যে বেগুনের পিস রেখেছিলাম সেটা দিয়ে বেগুনগুলো ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না পর্যন্ত নিচে দিয়ে খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে কী করতে হবে, এই যে বেগুনের যে ঢাকনা তৈরি করেছিলাম পাতলা স্লাইস দিয়ে, সেই স্লাইসগুলো নামিয়ে একটু তেলে গরম করে সেটা আবার স্টাফিংয়ের উপরে দিয়ে দিতে হবে, যাতে করে স্টাফিংটা উপর থেকে সেদ্ধ হয়ে যায়, এবং গরম তেল উপর থেকে এরকম করে ছড়িয়ে দিতে হবে, যেরকম করে আমি দিচ্ছি। কয়েকবার দিয়ে তারপর আরও কিছুক্ষণ রান্না করে উল্টে দিতে হবে। আমি একটা উল্টে দিয়েছি, বাকিগুলোও উল্টে নিচ্ছি। সবগুলো উল্টানো শেষ,
মনে হবে যে পুড়ে গেছে, আসলে কিন্তু পোড়েনি এখানে। আবারও ঢেকে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত বেগুনের উপর নিচ এবং চারপাশ ভালো করে সেদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে, এবং এই কাজটি চুলার কাছে থেকেই রান্না করতে হবে। আমার বেগুন ভাজা শেষ হয়ে গেছে, চলে আসলাম সার্ভিংয়ে। আমি সবগুলো বেড়ে নিয়েছি। এক পিস অবশ্য অলরেডি খাওয়া হয়ে গেছে, কারণ এত লোভনীয় একটি রেসিপি আসলে আমার লোভ সামলানো দায়, তাই ভাজতে ভাজতে আমি এক পিস খেয়ে নিয়েছি। হয়ে গেল আমার বেগুন ভাজা উইথ ইলিশ মাছের ডিমের স্টাফিং দিয়ে। আমি একটু সালাদ দিয়ে সাজিয়ে নিয়েছি, কারণ খাবার সময় তো সালাদ আমরা সবসময় খেয়ে থাকি, তো সালাদটা আমি এখানে ডেকোরেশনের কাজে ইউজ করেছি। অসাধারণ এবং স্বাদে অনন্য, গুণে অনন্য তৈরি হয়ে গেল আমার বেগুন ভাজা উইথ ইলিশ মাছের ডিমের স্টাফিং। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এক পিস কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং রান্না হয়েছে। দর্শক দেখতেই পাচ্ছেন, দেখতে যেরকম অসাধারণ, খেতেও কিন্তু সেরকমই মুখরোচক। দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব।